আমরা কথা বলছিলাম এই যাত্রীদের ভোগান্তি নিয়ে এবং কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যে অভিযোগ এসছে সেই বিষয়ে আমরা দেখলাম যে জামাত ইসলাম থেকে উদ্বেগ জানানো হয়েছে বিষয়টি নিয়ে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে বিএনপি তো সরকার গঠন করেছে মাত্র 1 মাস হলো, আপনার কাছে কি মনে হয় যে 1 মাসের মধ্যেই আসলে এইখানে আমূল পরিবর্তন যেটা প্রয়োজন করা সেটা কি আসলে সম্ভব কিনা? অ্যাকচুয়ালি আমাদের দীর্ঘদিন যাবত যে প্র্যাকটিসটা চলছে, একটা অব্যবস্থাপনা, বিশেষ করে সড়ক পরিবহন বলি আমরা কিংবা সর্বক্ষেত্রেই প্রতিটি ইনস্টিটিউশন বলি কিংবা রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে বলি যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, হঠাৎ করে দূর করা সম্ভব নয়। তবে এখানে মূল পলিসি সংক্রান্ত বিষয়ে কিছু বিষয় আসা উচিত। আপনার মনে থাকার কথা, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আমাদের আগের যে মন্ত্রী ছিলেন শাহজাহান খান বলেছিলেন যে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শুধু গরু ছাগল চিনতে পারলেই হলো। এই যে কথাগুলো আগে ছিল তো এরকম, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো নীতিমালা ছিল না, ড্রাইভারদের পর্যাপ্ত ট্রেনিং ছিল না। ইভেন বাস স্টপেজে যেখানে বাস দাঁড়ান করার কথা সেখানে যত্রতত্র তারা যাত্রী ওঠানামা করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মালিক পরিবহন সমিতির ক্ষেত্রে চাঁদার ক্ষেত্রে তারা কথা বলে এবং বলে যে ট্রিপটা ঢাকা থেকে ছেড়ে যাবে দূর পাল্লায়, ফেরত ফাঁকা আসবে বলে আমাকে ডাবল ভাড়া দিতে হবে। এটা তো হইতে পারে না, কারণ ওরা তো ব্যবসায়ী, সারা বছর ব্যবসা করেন। যাত্রী সেবা পরিষেবার ক্ষেত্রে এই যে কতগুলো মানে অযাচিত কিছু নিয়ম মানে কাস্টমসে পরিণত হয়েছে, এগুলো তো মানে আমি মনে করি যে রাতারাতি পরিবর্তন না হলেও উদ্যোগ নিতে হবে। এবং উদ্যোগ ব্যবস্থার মধ্যে মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন, শুরুতে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। আমার মনে হয় যে এক্ষেত্রে পরিবহন সমিতি আছে, আমাদের মালিক সমিতি আছে, তাদের সাথে কথা বলে একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে যাতে যাত্রী সেবা নিশ্চিত হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই উৎসবকালীন সময় নৌ পরিবহনে হোক কিংবা বাস ক্ষেত্রে অসংখ্য মানুষ অ্যাক্সিডেন্টে নিহত হয়। এই ক্ষেত্রে যদি এই ব্যবস্থাপনাতে সুষ্ঠু ব্যবস্থাপনা না আনা যায়, পর্যাপ্ত মানে একদিনে, যদি আপনি যেটা প্রশ্ন করেছেন যে একদিনে দূর হবে কিনা, না এটা একদিনে দূর হবে না, অল্প সময় দূর হবে কিনা, আসলে উদ্যোগটা ভালো। আমি মনে করি বর্তমান সরকার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, তার একটা আকাঙ্ক্ষা নিয়ে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সব জায়গায় একটা সুন্দর ব্যবস্থাপনা আসবে। সেটা যদি চালু করা যায়, ড্রাইভারদের যে নীতিমালা থাকবে, মালিক সমিতির নীতিমালা থাকবে, প্লাস আমাদের ব্যবস্থার মধ্যে নীতিমালা, রাস্তার যদিও সংকট অনেকটা দূর হয়েছে, 4 লেন হয়েছে এবং 6 লেন, অনেকগুলো লেন বাড়ানো হয়েছে, সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে রাস্তার ক্ষেত্রে। আমার মনে হয় যে যথেষ্ট পর্যাপ্ত উন্নতি হয়েছে। এই যে আমরা মনে করি যে সামগ্রিকভাবে একার দায়িত্ব না, রোড অ্যাক্সিডেন্ট দায়িত্ব তো শুধু মানে যে বাস ড্রাইভার তারা, যাত্রীও তো নিয়ম মানেন না, তারা ট্রাফিক সিগন্যাল মানেন না, যত যাতায়াত করেন। এবং দূরপাল্লার কাছে যদি আপনার সেই যে স্পিডে গাড়িগুলো চলে, সে রাস্তায় যদি পারাপারে সুযোগ ব্যবস্থা না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এবং মানে তার লিমিটের বাইরে তারা যাত্রী বাসে পরিবহন করেন, ছাদের উপরে যাত্রী পরিবহন করেন, এগুলো তো ঠেকাইতে হবে। এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আছে, পরিবহন মালিক সমিতির ব্যাপার আছে, বাস ব্যবস্থা আছে, ড্রাইভারদের ক্ষেত্রে কথা আছে, এসিস্ট্যান্টের কথা আছে, জনগণের সচেতনতার প্রয়োজন আছে। সবকিছু মিলে যদি দেওয়া যায় তাহলে একটা ব্যবস্থাপনা এবং উদ্যোগ গভর্নমেন্ট নেবেন। আর 1 মাসের মধ্যে আশা করাটা আসলে দুরাশা আমি বলবো। তবে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যদি আকাঙ্ক্ষা থাকে এবং জনগণের এই কমিটমেন্ট যদি এই সরকার নিয়ে নিতে পারে, আমার মনে হয় এটা আস্তে আস্তে পরিবর্তন তাহলে নিশ্চয়ই সম্ভব।